কালকে কর্তামশাই পেয়ারা নিয়ে এসেছে, তাই কি করব মেয়ে বলল মা পেয়ারা মাখা করবো। আমি বললাম হ্যাঁ কর, শীতকালে মাখামুখি খেতে তো ভালোই লাগে না, আর কদবেলটা যেহেতু নেই পেয়ারাটা ভালো করে জম্পেস করে মাখতো একটু, তো এখানে পেয়ারা মাখতে বসে গেছে। তো আমাকে বললো মা দেখো তেঁতুল নিয়ে এসেছি, তেঁতুল নিয়ে আসা। বললাম তেঁতুল দিবি? তো বললো হ্যাঁ তেঁতুল দিয়ে আজকে পেয়ারাটা মাখবো। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ততক্ষণ পেয়ারাটা কাট, আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে আনি। তো আজকে শুকনো লঙ্কা পোড়া দিয়ে পেয়ারাটা মাখবো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দেবো। তো এখানে এখন আমি শুকনো লঙ্কা পোড়াতে চলে এসেছি, আর দেখো আগুন ধরে গেছিলো কেমন। আর এখানে এসে দিয়ে দিয়েছি একে একের পরে নুন, চিনি একটু, তার সাথে তেঁতুলটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। মানে কি বলবো, পেয়ারাটা মাখা যা এত সুন্দর হয়েছিল, মানে দোকানওয়ালার মতনই পুরো একদম, মনে হয় ওদের থেকেও ভালো হয়েছিল। ওরা তো সেই কাসন্দি মাসন্দি দেয়, আমরা কাসন্দি দিইনি। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু। আমি বলতে বলতেই আমার জিভে আবার জল চলে আসছে, খেয়ে নিয়েছি তারপরে আবার। আর পেয়ারাটা খেতে যে কী দারুণ হয়েছিল কি বলবো, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, ঠিক আছে? আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। হেভি হয়েছে, কোনো কথা সত্যি। আমি পেয়ারা থেকে আমার মেয়ে ভালো দিচ্ছে, পেয়ারা মাখিয়েছে দারুণ। তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, ঠিক আছে? আমাকে দাও, নিতে খাবে। ভুলে গেছো।